বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের এই পাঠে তৃতীয় নাম্বার পাঠ করব। আদ-দারসুস সালিস। আদ-দারসুস সালিস, তৃতীয় পাঠ। তৃতীয় পাঠে আছে হচ্ছে তাসরিফুল ফাইল মাযি আল মা'রুফ আল মানফি, নাবাচক ফেলে মাযি মা'রুফ এর আলোচনা। নাবাচক ফেলে মাযি মা'রুফ এর আলোচনা মানে গর্দান। তাসরিফ, তাসরিফ মানে গর্দান বা ওই আমাদের যে ধারাটা সেটাই, ফালা ফালা যে ধারাটা, এটাকে তাসরিফ বলে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে 14টা সুরার যেই ধারাক্রম, ধারাবাহিকতা, এটাকে তাসরিফ বলে। তাসরিফের অনুবাদ আমরা করি মূলত এই জন্য ভিন্নভাবে বলেছি যে আলোচনা। তাহলে এখানে কি আলোচনা করব? এর আগে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে হাবাচক ফেলে মাঝি। ফেলে মাঝি মানে অতীতকালীন ক্রিয়া। ফেলে মাঝি অতীতকালীন ক্রিয়া। মারুফ আমরা জেনেছি যার ফাইল জানা আছে। আর পড়েছি হচ্ছে হাবাচক, এটা পড়েছিলাম। হাবাচক পড়েছিলাম অতীতকালীন ক্রিয়া, হাবাচক অতীতকালীন ক্রিয়া যার ফাইল জানা। আজকে আমরা পড়ব নাবাচক অতীতকালীন ক্রিয়া এবং যার ফাইল জানা আছে। আগে পড়েছি হাবাচক, এবার পড়ব নাবাচক। ঠিক আছে? তাহলে এখানে সবাই একটু মিউট করে রাখুন। এনামুল হক মিউট করে রাখুন। জি, আরবি ভাষায় লা ও মা নাবাচক এর অর্থ প্রদান করে। আরবি ভাষায় আপনারা ইতিপূর্বে জেনেছেন মা ও লা এই দুইটি নাবাচকের অর্থ প্রদান করে। কোনো কিছু হাবাচক থাকে, সেটিকে নাবাচক বানাতে হলে শুরুতে মা অথবা লা এইগুলোকে নিয়ে আসতে হয়। মা লা দুইটা কখনো ইসিমের শুরুতে আসবে, কখনো ফেইলের শুরুতে আসবে। আজকে আমরা এখানে ফেইলের বিষয়গুলো আলোচনা করব। মালা ফেইলের শুরুতে আসবে। এগুলোকে কোনো ফেইলের শুরুতে যখন আনা হবে, যেমনটা বললাম যে ইসিমের শুরুতেও আসে, ফেইলের শুরুতেও আসে। যখন কোনো ফেইলের শুরুতে আনা হবে তখন ওই ফেইলের অর্থ হাবাচক থেকে নাবাচকে পরিণত করে দিবে। মানে ওই অর্থকে হাবাচক থেকে নাবাচকের অর্থে পরিণত করে দিবে। যেমন মা ফাআলা, সে একজন পুরুষ কাজ করেনি। মা কাতাবা, সে একজন পুরুষ লিখেনি। মা জালাসা, সে একজন পুরুষ বসেনি। ইতোপূর্বে ফাআলা এর অর্থ ছিল সে একজন পুরুষ কাজ করেছে। কাতাবা এর অর্থ ছিল সে একজন পুরুষ লিখেছে। জালাসা এর অর্থ ছিল সে একজন পুরুষ বসেছে। কিন্তু এসবের শুরুতে মা আসার কারণে এগুলোর অর্থ হাবাচক থেকে নাবাচকে পরিণত হয়েছে। এই নাবাচককে মানফিয়ুন বা মানফি বলে। বেশিরভাগ সময় ফেইলে মাজির শুরুতে মানে অতীতকালীন ক্রিয়ার শুরুতে মা আসে। কিন্তু কোন স্থানে যদি মাজিয়ের সিগা পুনরাবৃত্তি হয় এবং সেই ফেইল নাবাচকের অর্থ দেয়, তখন লা আসে। যেমন লা কাতাবা ওয়ালা কারাআ, সে লিখেনি এবং পড়েনি। আশা করি আপনারা বুঝেছেন। আমরা এখানে যে বলেছি যে ফেইলের শুরুতে যখন মা লা আসবে তখন সেটি হাবাচক থেকে নাবাচকে পরিণত হয়ে যাবে। যেমনটি উদাহরণ আপনারা দেখলেন, আগে ছিল জালাসা, জালাসার শুরুতে মা আসার কারণে মা জালাসা। আগে ছিল অর্থ যে সে বসেছে, এখন অর্থ হবে সে বসেনি। কাতাবা আগে অর্থ হচ্ছে সে লিখেছে। মা কাতাবা মানে সে লিখেনি, তাহলে নাবাচকে পরিণত হলো। ফাআলা সে করেছে, নাবাচক। মা ফাআলা সে করেনি। এই হচ্ছে বিষয়। এটাকে, এই নাবাচকটাকে আরবি ভাষায় বলে কি? মানফি। কি বলে? মানফি। এই যে শেষের দিকের একটা প্যারা আছে, বেশিরভাগ সময় ফেলের শুরুতে কি আসে? মা আসে। কিন্তু কখনো কখনো লাও আসে। লাটা কখন আসে? বলা হচ্ছে যখন ফেলটা বারবার আসবে, মানে একই জাতীয় ফেল অথবা ভিন্ন জাতীয় ফেল যখন একসাথে দুইবার আসবে, মানে দুইটা ফেল আসবে এবং নাবাচকের অর্থ দিবে, তখন দেওয়া দরকার হবে, তখন আসবে। যেমন লা কাতাবা ওয়া লা কারা, এইগুলো যদি ভিন্ন ভিন্ন ভাবে থাকতো তাহলে আর লা আসতো না, তখন মা আসতো। যেহেতু দুইটা ফেল একসাথে এসেছে, এই জন্য এখানে লা হবে, মা হবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। কোরআনেও এরকম আছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। ফালা সাদ্দাকা এটাও সাদ্দাকা মাজি, সাল্লা এটাও মাজি, কিন্তু এখানে লা দ্বারা মানফি করা হয়েছে।
নাবাচক করা হয়েছে। কোরআনেও এরকম আছে, ঠিক আছে। তাহলে আমরা জানলাম কেন এরকম হবে, কারণ যখন ফেলটা বারবার আসবে, দুইবার আসবে বা একাধিক আসবে, পুনরাবৃত্তি হবে, সেটা এক জাতীয় ফেল হওয়া জরুরি নয়। তখন কি করবে, সেটা নাবাচকের অর্থে আসবে। তাহলে আমরা এখানে এই বিষয়টা জেনে নিলাম। এবার সামনে আসি তাসরিফুল ফাইল মাযি আল মারুফ আল মানফি, নাবাচক ফি'ল মাযি মারুফের গর্দান। গর্দান কি, আগে একদম হুবহু আগের মতো, সিগাও আগের মতো থাকবে, শুধু শব্দের মাঝে একটু পরিবর্তন হবে, হচ্ছে শুরুতে মা যুক্ত হয়ে যাবে আর অর্থের মাঝে আবাচক থেকে নাবাচকে পরিণত হয়ে যাবে। মা ফাআলা ওয়াহিদ মুযাক্কার গায়েব, ঠিক আছে, সে একজন পুরুষ করে, কাজ করেনি। আগে ছিল ফাআলা, সে একজন পুরুষ কাজ করেছে, এবার অর্থ হয়েছে মা ফাআলা, সে একজন পুরুষ কাজ করেনি। এইভাবে সবগুলো বুঝে নিতে হবে। মা ফাআলা, মা ফাআলু, মা ফাআলাত, মা ফাআলাতা, মা ফাআলনা, মা ফাআলতা, মা ফাআলতুমা, মা ফাআলতুম, মা ফাআলতি, মা ফাআলতুমা, মা ফাআলতুন্না, মা ফাআলতু, মা ফাআলনা। আশা করি আপনারা সবাই বুঝেছেন। বিষয়গুলো কি বুঝেছেন? সবাই বুঝেছেন? না, তাহলে যেহেতু বুঝে গিয়েছেন, আমরা এবার অনুশীলন করি যেন আমাদের আয়ত্ত চলে আসে। অনুশীলন করি, একটু দেখি। অনুশীলন 1, দাখালা, নাসারা, কাতাবা। এই ফেলগুলোর শুরুতে দাখালা অর্থ সে প্রবেশ করেছে, আবাচক। নাসারা অর্থ সে সাহায্য করেছে, আবাচক। কাতাবা অর্থ সে লিখেছে, আবাচক। এই ফেলগুলোর শুরুতে মা যুক্ত করে নাবাচক অতীতকালীন ফেলের সবগুলো সিগা নিজ নিজ খাতায় লিখুন। আপনারা লিখতে পারবেন না ইনশাআল্লাহ? যেমন এখানে দাখালা আছে, তাহলে কি লিখবেন? শুধু কি করবেন? মা দাখালা, মা দাখালা। সবাই বলুন কি করবেন? মা দাখালা, মা দাখালা, মা দাখালু। জি বলুন, শেষ করুন। মা দাখালা, মা দাখালু, মা দাখালাত, মা দাখালাতা, মা দাখালনা, মা দাখালতা, মা দাখালতুমা, মা দাখালতুম, মা দাখালতি, মা দাখালতুমা, মা দাখালতুন্না, মা দাখালতু, মা দাখালনা। মাশাআল্লাহ। তাহলে অর্থটা কিভাবে হবে? মা দাখাল, মা দাখালা, অর্থটা বলুন। সে একজন পুরুষ প্রবেশ করেনি। মা দাখালা, সে একজন পুরুষ প্রবেশ করেনি। মা দাখালা, তারা দুজন পুরুষ প্রবেশ করেনি। মা দাখালু, তারা সকল পুরুষ প্রবেশ করেনি। মা দাখালাত, সে একজন মহিলা প্রবেশ করেনি। মা দাখালাতা, তারা দুজন মহিলা প্রবেশ করেনি। মা দাখালনা, তারা সকল মহিলা প্রবেশ করেনি। মা দাখালতা, তুমি একজন পুরুষ প্রবেশ করেনি। মা দাখাল তোমা, তোমরা দুজন পুরুষ প্রবেশ করেনি। মা দাখাল তুম, তোমরা সকল পুরুষ প্রবেশ করেনি। মা দাখালতি, তুমি একজন মহিলা প্রবেশ করেনি। মা দাখাল তোমা, তোমরা দুইজন মহিলা প্রবেশ করেনি। মা দাখাল না, মা দাখাল তুন না, তোমরা সকল মহিলা প্রবেশ করেনি। মা দাখাল তো, আমি একজন পুরুষ বা মহিলা প্রবেশ করিনি। মা দাখাল না, আমরা সকল পুরুষ বা মহিলা প্রবেশ করিনি। মাশাআল্লাহ। তাহলে এইগুলো আপনারা খাতায় লিখবেন। চমৎকার ভাবে আপনি বলতে পেরেছেন, মাশাআল্লাহ। এগুলো খাতায় লিখবেন এবং আগামীকাল এটার অনুশীলন করবেন এই সবগুলো। এবার আসি আমরা অনুশীলন 2, নিচের ফেলগুলোর সিগা ও অর্থ লিখুন। এখানে আপনারা এটাকে সিগাগুলো মুখস্থ করার পদ্ধতি থেকে আমি তো সিগাটা মুখস্থ নাই, এটাই পড়তে পড়তে মুখস্থ হবে, বলতে বলতেই মুখস্থ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, পড়তে পড়তে এবং বলতে বলতে একটু সময় তো অবশ্যই দিতে হবে, সময় না দিলে তো আসবে না, সময় একটু দিতে হবে, একটু পড়তে পড়তে মুখস্থ হবে, আপনাদেরকে একটু সময় দিতে হবে, বারবার এটা বলা হচ্ছে। এবার আমরা এখানে একটু অনুশীলন করি, অনুশীলন করলে আরো একটু আয়ত্ত চলে আসবে। জি, একজন প্রশ্ন করুন, অন্যরা উত্তর দিবেন। কে প্রশ্ন করবেন? কে প্রশ্ন করতে চান? জি ওস্তাদ, জি আমি মুখলেসুর রহমান সাহেব, জি প্রশ্ন করুন, অন্যরা উত্তর। মা ফাআলতু, মা ফাআলতু সিগা বলবেন কি? হাজির, জামা মুযাক্কার হাজির, অর্থ কি হবে? তো তোমরা সকল পুরুষ করনি, কাজ করনি। মা দাখালা, এভাবে কাজ বলুন। মুযাক্কার গায়েব, অর্থ তারা দুজন পুরুষ প্রবেশ করেনি। মা তালাবতুন্না, জমা মুয়ান্নাস হাজির, জি হলো তারা তোমরা সকল মহিলা তালাশ করনি। মা ফাতাহতুমা,
দুইটা সিগা হবে তাসনিয়া মুআন্নাস অথবা মুযাক্কার হাজির মুযাক্কার হাজির দুজন পুরুষ এটাই হয়। সরি তাসনিয়া মুযাক্কার হাজির এবং মুআন্নাস হাজির। জি, অর্থটা অর্থ হবে তোমরা দুজন পুরুষ বা মহিলা প্রবেশ করো। হ্যাঁ, খুলনি। সরি হ্যাঁ, ফাতাহনা খুলনি। জি, মা নাসারতুমা এটা তাসনিয়া মুযাক্কার হাজির মুআন্নাস হাজির। অর্থ হলো তোমরা দুজন পুরুষ সাহায্য করেনি। সাহায্য এখানে করো। আমি একটা প্রশ্ন করতেছি, মা ফাতাহ তোমার এটা সিগা দুটো কিভাবে হবে? জি, মা ফাতাহ তোমার এটা ওই যে তা তোমার তুমনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা এই তুমা দুইটাই তো দুইটা সিগার মধ্যে যে তুমা আছে ফালতুমা। তাসনিয়া মুযাক্কারে হাজির আর তাসনিয়া মুআন্নাসে হাজির, দুটার আলামত একই। একই রকম। জি, তারপরে 8 নাম্বার আর হলো 9 10 নাম্বার। মা নাসার হ্যাঁ, মা নাসারতু আমি একজন পুরুষ বা সাহায্য করিনি। করিনি। আমি সাহায্য করিনি। মা দাখালু জামা মুযাক্কারে গায়েব, আর সকল পুরুষ প্রবেশ সকল করে। পুরুষরা প্রবেশ করে প্রবেশ করিনি। মা কাতাবনা জামা মুযাক্কারে জামা মুতাকাল্লিম নারী লিখিনি। মা নাসারতি ওয়াহিদ মুআন্নাস মুআন্নাস হাজির। হাজির তুমি তুমি একজন একজন মহিলা মহিলা লিখো, সাহায্য করনি। লেখনি। সাহায্য করো, সাহায্য সাহায্য করুন। করো। জি। জি জি, যিনি বলেছেন লিখেনি এটা হয়নি, সবাই বাকি যারা বলেছেন সাহায্য। জি জি, জি। মা আবাদনা জামা জামা মুতাকাল্লিম নারী মহিলা ইবাদত করে। ইবাদত করিনি। মা ফাআলাতা তাসনিয়া মুআন্নাস গায়েব। তাসনিয়া মুআন্নাস গায়েব তারা দুজন তারা দুজন কাজ করেনি। মহিলা করেনি। মা তালাবানা জামা মুতাকাল্লিম আমরা সকল পুরুষ করেনি। অন্বেষণ করিনি। মা সাজাদতি ওয়াহিদ মুআন্নাসে হাজির, হাজির মুআন্নাস হাজির তুমি একজন মহিলা সিজদা করো। তুমি একজন মহিলা সিজদা করনি। মা জালাসু জামা জামা মুতাকার গায়েব পুরুষ বসে। বসে। তারা সকল পুরুষ বসেন। তারা 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 সকল পুরুষ বসে। জি 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 উস্তাদ জি, শেষ হয়েছে। পরের পৃষ্ঠায় আছে। প্রতিষ্ঠা আছে তো। মা সাজাতুন মা সাজাদতুম মা সাজাদতুম। এগুলো শেষ করে বাংলাগুলো পড়তে হবে, বাংলাগুলো পড়বেন পড়েন আর ইংরেজিটা বলতে হবে। পুরুষ জি জি জি, মা খরাজনা জামা মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম আমরা সকল পুরুষ পুরুষ মহিলা বের হই। বের হয়। বের হয়নি। মা আলিমতা ওয়াহিদ মুযাক্কারে হাজির, জামা মুতাকার হাজির তুমি একজন পুরুষ জানো না। জি, মা শাআ ওয়াহিদ মুযাক্কারে গায়েব, ওয়াহিদ মুযাক্কার গায়েব। জামা মুতাকার সে ইচ্ছা করেনি। সে ইচ্ছা করেনি। ইচ্ছা করেন। জি, মা দরাবতুমা মা প্রহার করো। হাজির অর্থ হলো তোমরা দুজন পুরুষ বা মহিলা প্রহার করো। প্রহার করেন। জি, তারপর তৃতীয় নাম্বার অনুশীলন, আমরা প্রবেশ করিনি। মা দাখালনা, মা দাখালনা, খরাজনা। মা প্রবেশ দাখালনা, করিনি। দাখালনা দাখালনা মা দাখালনা। তুমি বসনি। তুমি মা বসে জালাস্তি, মা জালাসতুন মা দুটোটাই হবে জালাস্তা ভাই, দুটোটাই হবে। মা জালাস্তা, মা জালাস্তি। মা জালাস্তা ও জালাস্তি। জি 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 জি। মা নাসারা, তারপরে সে সাহায্য করেনি। মা নাসারা তারা তারা সকল মহিলা পড়েনি। ফারাকনা মা ফারাকনা হ্যাঁ, ঠিক করে বলেন। মা করাকনা, মা করানা। হ্যাঁ, তারপর তোমরা সকল মহিলা সিজদা করনি। মা করো। মা সাজাদতুন জালাসতুন
মা আবার মা সাজাদতুল্লাহ জি 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 আমি লিখিনি মা কাতাব মা কাতাবতু জি তারা সকল পুরুষ খুলেনি মা ফাতাহু জি সে প্রবেশ করেনি মা দাখালা মা দাখালাত মা দাখালাত হ্যাঁ তারা সকল পুরুষ সাহায্য করেনি মা নাসারু তুমি একজন মহিলা আবেদন করনি তলাবা হ্যাঁ এটা মা তলাবাত না মা তলাবতি তুমি মা তলাবতি মা তালাবতি জি আবেদন জি জি আমরা সকল মহিলা বসিনি মা জালাস জি মাশাআল্লাহ তাহলে আশা করছি আপনারা বুঝেছেন এগুলোকে আরো বেশি অনুশীলন করতে হবে ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ তাহলে আমরা যাচ্ছি আজকে আদ-দারসুর রাবে চতুর্থ পাঠে কি আছে আল ফাইলুল মাযি আল মাজহুল এতক্ষণ ছিল হচ্ছে মারুফ মানে যার ফাইল বা কর্তা জানা আছে মাজহুল মানে আপনারা পড়েছেন যার ফাইল বা কর্তা জানা নেই তাহলে যার ফাইল বা কর্তা জানা নেই অতীতকালীন এমন কাজ যার কর্তা জানা নেই আল ফাইলুল মাযি আল মাজহুল বা অতীতকালীন ক্রিয়াবাচক শব্দ যার ফাইল উল্লেখ থাকে না যার ফাইল কি থাকে না কর্তা উল্লেখ থাকে না যেমন নসিরাল মুসলিমু মুসলিমকে সাহায্য করা হয়েছে কিন্তু কে সাহায্য করেছে তা উল্লেখ নেই বুঝেছেন শুরিবাল মা পানি পান করা হয়েছে কিন্তু কে পানি পান করেছে তা উল্লেখ নেই আপনারা এটা বুঝেছেন ভালো করে নাসরাল মুসলিমা মুসলমানকে সাহায্য করেছে সে একজন পুরুষ এটা তো বুঝলাম যে সে মুসলমানকে সাহায্য করেছে মুসলিমকে সাহায্য করেছে কিন্তু যদি বলি নসিরাল মুসলিম সাহায্য প্রাপ্ত হয়েছে মুসলমানকে সাহায্য করা হয়েছে কিন্তু কে করেছে এটা জানা নেই এটাকেই কি বলে ফাইলে মাজহুল বলে কি বলে ফাইলে মাজহুল হ্যাঁ অর্থাৎ তার ফাইল জানা নেই আল ফাইলুল মাযি আল মাজহুল বানানোর নিয়ম কিভাবে বানানো হবে দেখুন বানানোর সহজ নিয়ম মাযি মারুফ এর ফা কালিমা কোনটা প্রথম অক্ষর ফা কালিমা কোনটা অর্থাৎ প্রথম অক্ষরে পেশ প্রথম অক্ষরে কি পেশ আগে ছিল কি জবর ফাআলা আচ্ছা তাহলে জবর ছিল প্রথম অক্ষরে ফার উপরে জবর ছিল এখন কি করতে হবে পেশ দিতে হবে এরপর কি করতে হবে আইন কালিমা তথা দ্বিতীয় অক্ষরে জের দেওয়া হবে আইন কালিমা দ্বিতীয় অক্ষরে কি দেওয়া হবে জের দেওয়া হবে যদি জের না থাকে যদি থাকে তো তাহলে থাকলোই যদি না থাকে তাহলে কি করতে হবে তাহলে জের দিতে হবে হ্যাঁ আর যদি থাকে তাহলে তো থাকলো তাহলে সেভাবেই করতে হবে জের থাকলে সেভাবেই থাকবে আর লাম কালিমা তথা শেষ অক্ষর লাম কালিমা মানে কি শেষ অক্ষর হ্যাঁ তাহলে প্রথম অক্ষরকে ফা কালিমা বলে দ্বিতীয় অক্ষরকে আইন কালিমা বলে আর তৃতীয় মানে শেষ কালিমাকে শেষ অক্ষরকে লাম কালিমা বলে তথা শেষ অক্ষর যে হালতে ছিল সে হালতেই থাকবে যে হালতে ছিল সে হালতেই থাকবে তাহলে আল ফাইলুল মাযি আল মাজহুল গঠিত হয়ে যাবে একজন বলতে পারবেন কে বলবেন নিজের মতো করে জাফর ইকবাল আমি বলি জাফর ইকবাল বলি জি জাফর ইকবাল মাজহুলের গঠন হ্যাঁ আপনার মতো করে বলুন না দেখি মাজি মাজহুল গঠন করতে হয় মাজি মারুফ থেকে প্রথমে ফা কালিমায় জাফর ইকবাল সাহেব বললে ভালো হবে যেহেতু আপনাদের আগে থেকে পূর্ব একটা অভিজ্ঞতা আছে জি মাজি মারুফের ফা কালিমাতে প্রথম অক্ষরে পেশ হবে আইন কালিমাতে জের হবে এবং লাম কালিমাতে জবর হবে আপন অবস্থায় থাকে আপন অবস্থায় থাকবে যেভাবে ছিল সেভাবেই থাকবে যে হালতে ছিল সে হালতেই আগের অবস্থায় থাকবে জি আগের অবস্থায় যেমন ছিল মাজহুল তেমনই থাকবে একটা কথা ছুটে গেছে আইন কালিমাতে জের না থাকলে জের দিতে হবে থাকলে তো থাকবে আচ্ছা মাশাআল্লাহ তাহলে মাজি মাজহুল গঠিত হয়ে যাবে যেমন ফাআলা থেকে ফাইলা ফাআলা থেকে কি
নাসারা থেকে নুসিরা, প্রথম অক্ষরে পেশ দেওয়া হয়েছে, দ্বিতীয় অক্ষর আইনকে জের দেওয়া হয়েছে। নাসরা থেকে নসিরা, এখানে দেখুন দুইটাতেই আইন কালিমাতে জবর ছিল না, দেওয়া হয়েছে, লাম কালিমা আপন অবস্থায় আছে। সারিবা থেকে সুরিবা, এখানে সারিবার মাঝে আইন কালিমাতে কি ছিল? জের ছিল, এজন্য জের ছিল যেহেতু তাহলে তো থাকবেই। আচ্ছা, তাসরিফুল ফাইল মাজি আল মাজহুল, ফেলে মাজি মাজহুলের সিগা বা গর্দান, যেমন নসে, আগের মতোই নসেরা, নসেরা, সে একজন পুরুষকে সাহায্য করা হয়েছে, তারা দুইজন পুরুষকে সাহায্য করা হয়েছে। নসেরু জামা মুযাক্কার গায়েব, তারা সকল পুরুষকে সাহায্য করা হয়েছে। নসেরাত ওয়াহিদ মুআন্নাস গায়েব, সে একজন মহিলাকে সাহায্য করা হয়েছে। খুব ভালোভাবে খেয়াল করুন, নসেরাতা তাসনিয়া মুআন্নাস গায়েব, তারা দুজন মহিলাকে সাহায্য করা হয়েছে। নসিরনা জামা মুআন্নাস গায়েব, তারা সকল মহিলাকে সাহায্য করা হয়েছে। নসিরতা, তুমি একজন পুরুষকে সাহায্য করা হয়েছে। কে করেছে এগুলো কিন্তু জানা নেই, সাহায্য করা হয়েছে, এটাই মাঝু। আচ্ছা, নসির তোমা, তোমরা দুইজন পুরুষকে সাহায্য করা হয়েছে। তাসনিয়া মুযাক্কার হাজির, নসির তুম জামা মুযাক্কার হাজির, তোমরা সকল পুরুষকে সাহায্য করা হয়েছে। নসিরতি ওয়াহিদ মুআন্নাস হাজির, তুমি একজন মহিলাকে সাহায্য করা হয়েছে। নসির তোমা তাসনিয়া মুআন্নাস হাজির, তোমরা দুইজন মহিলাকে সাহায্য করা হয়েছে। নসির তুন্না জামা মুআন্নাস হাজির, তোমরা সকল মহিলাকে সাহায্য করা হয়েছে। নসির তু ওয়াহিদ মুতাকাল্লিম, আমি একজন পুরুষ বা মহিলাকে সাহায্য করা হয়েছে। নসির না জামা মুতাকাল্লিম, আমরা সকল পুরুষ বা মহিলাকে সাহায্য করা হয়েছে। আশা করছি আপনারা সবাই বুঝেছেন। এখানে আগের চেয়ে পার্থক্য কি? আগে ছিল সাহায্য করেছে, মানে ফাইল বা কর্তা জানা ছিল, এখন কি নেই? ফাইল বা কর্তা জানা নেই। আর গঠন করার মাঝে দুইটা পরিবর্তন, প্রথম ফা কালিমাতে পেশ, আইন কালিমাতে জের না থাকলে জের, থাকলে তো থাকবেই, লাম কালিমা আপন অবস্থায় থাকবে। এই হচ্ছে পার্থক্য। দেখুন, সবক নং 2 এ উল্লিখিত অতীতকালীন ফেল সমূহ হতে 3টি ফেল নিয়ে এখানে যেভাবে মাজহুলের গর্দান দেওয়া হয়েছে সেভাবে গর্দান তৈরি করে নিজেদের খাতায় লিখুন। এটা আপনারা করবেন। উল্লিখিত ফেলগুলো কি আছে? কাতাবা, দাখালা, 2 নম্বরে আবাদা, ফাতাহা, কারাআ, এই যে দেওয়া আছে যে ফেলগুলো, এই ফেলগুলো নিয়ে যেমন এই মাসদারগুলো কোথায় আছে? এই যে আবাদা, ফাতাহা, কারাআ, নাসারা, দারাবা, দাখালা, তালাবা, সাজাদা, জালাসা, হারাবা, এগুলো দিয়ে সবাই গর্দাবেন। কিভাবে? ফাইলা ছিল, তাহলে এখানে আপনি নসিরা বলবেন, দখিলা বলবেন, উবিদা বলবেন, এইভাবে আপনারা গর্দাবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আগামীকাল এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। জি, এরপরে নোট, ফেলে লাজিম থেকে কখনো ফেলে মাজহুলের গর্দান আসে না। ফেলে লাজিম থেকে, ফেলে লাজিম আপনারা পড়েছেন, যার ফাইল জানা আছে এবং ফেল ফাইল নিয়ে অর্থ পরিপূর্ণ হয়ে যায় তাকে লাজিম বলে। আর যার ফেল ফাইল নিয়ে অর্থ পরিপূর্ণ হয় না, মাজহুলের প্রয়োজন, মাফউলের প্রয়োজন লাগে, কে বলে? যেমন রাতি কাকে বলে তা সব পড়েছেন। এটা আবার একটু আপনারা পিছনে দেখে নেবেন, প্রয়োজনে আবার একটু দেখে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এটা একটু আপনারা দেখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? একটা প্রশ্ন, অনুশীলনে আগামীকালকে আপনাদের এই অনুশীলনগুলো করতে হবে। অনুশীলন আমরা একটু দেখিয়ে দিচ্ছি। নিচের সিগাগুলো দিয়ে প্রথমে মাজি মারুফের তাসরিফ বা গর্দান করার পর মাজি মাজহুলের তাসরিফ বা গর্দান সমূহ নিজেদের খাতায় লিখুন। মাজি মারুফের গর্দান আপনারা সবাই জানেন, বাআসা, বাআসা, বাআসু, এভাবে সে প্রেরণ করেছে, অর্থ সহ, অর্থগুলো সহ। তাহলে মাজহুল কি হবে? বুআইসা, বুআইসা, তাকে প্রেরণ করা হয়েছে। কাতালা, সে হত্যা করেছে। আর কুতিলা, তাকে হত্যা করা হয়েছে। তাহলে একটার ফেল জানা আছে আর একটার ফাইল অর্থাৎ কর্তা জানা আছে আর একটার কর্তা জানা নেই। আশা করি আপনারা বুঝতেছেন, সবাই বুঝতেছেন নাকি কোনো অসুবিধা হচ্ছে? জি, বুঝতেছি। মাশাআল্লাহ। জি, সাআলা, সে প্রশ্ন করেছে। সুইলা মানে তাকে প্রশ্ন করা হয়েছে, ফাইল জানা নেই মানে কর্তা জানা নেই, কে প্রশ্ন করেছে এটা জানা নেই। আচ্ছা, তারাকা, সে ছেড়ে দিয়েছে, সে ছেড়ে দিয়েছে, এটার কর্তা জানা আছে। কিন্তু এটা যদি মাজহুল করি তাহলে কি হবে? কি? তুরিকা, অর্থাৎ তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে কে ছেড়েছে সেটা জানা নেই। এরপরে হচ্ছে জামা, কে জমা করেছে। এখানে ফাইলটা কে? জাফর ইকবাল সাহেব। জামা ফাইল, তাহলে এটা যদি মাজহুল বানাই তাহলে কি করতে হবে? মুসা সাহেব, জুমিআ,
জুমিয়া, মাশাআল্লাহ। জলামা, সে জুলুম করেছে। আচ্ছা, এখানে ফাইল কে? সে। যদি এটাকে আমরা মাজহুল বানাই তাহলে কি করতে হবে? জুলিমা জুলিমা। জুলাইমা। মানে অর্থ কি হবে? অর্থ কি হবে? তাকে জুলুম করা হয়েছে। অত্যাচার করা হ্যাঁ, হয়েছে। তাকে জুলুম করা হয়েছে বা তার উপর জুলুম করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এইভাবে আপনারা এই অনুশীলনগুলো করবেন। অনুশীলন 2, নিচের ফেলগুলোর সিগা ও অর্থ বলুন। এখানে দেখুন, এই একটু আগে যেভাবে আপনারা করলেন এইভাবে সিগা এবং অর্থ বলতে হবে। তাহলে এখানে কি আছে? বুআইসতু। কোন সিগা হবে? সিগা তো একই থাকবে, ওয়াহিদ। ওয়াহিদ মুতাকাল্লিম। অর্থ কি? অর্থ আমাকে প্রেরণ করা হয়েছে। অর্থ প্রেরণ করা। আমাকে প্রেরণ করা হয়েছে। আমাকে প্রেরণ করা হয়েছে। কে প্রেরণ করেছে এটা জানি না, অথবা আমি প্রেরিত হয়েছি। আমাকে প্রেরণ করা হয়েছে অথবা আমি প্রেরিত হয়েছি, যেভাবেই বলে। ঠিক আছে? ঠিক আছে? জি। বুআইসতা, বুআইসতি, বুআইসনা, বুআইসতুম, বুআইসতুন্না, কুতিলু, কুতিলা, উলিমনা, সুইলনা, জুমিআ, তুরিকতু, জুমিআত, সুইলু, কুতিলতুম, জুমিআতুমা, তুরিকতুমা, বুআইসা, নুসিরা, নুসিরনা, নুসিরনা, নুসিরতুন্না, জুমিআনা, বুআইসতুম। এগুলো সবগুলোর অর্থ আপনারা ইনশাআল্লাহ শিখাতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। লিখতে হবে, কিন্তু লিখতে হবে, বলতে হবে, লিখতে হবে, বলতে হবে। লিখলে হবে কি, এটা আয়াতে আসবে। বললে এটা, এই আয়াতটা শক্তিশালী হবে। বলতেও হবে, লিখতে হবে। অনুশীলন 3, নিচের বাংলা অর্থগুলোর ফেল বলুন। কি আছে? তারা দুজন পুরুষকে সাহায্য করা হয়েছে। কি হবে? নুসেরা, মাশাআল্লাহ। তারা দুজন মহিলাকে পাঠানো হয়েছে। বুআইসাতা, কি হবে? বুআইসাতা, তাসনিয়া মুআন্নাস বাদ। আচ্ছা, এইভাবে আমাকে, আমাদেরকে জুলুম করা হয়েছে, আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, তোমরা দুই পুরুষকে নষ্ট করা হয়েছে, তোমরা সকল পুরুষকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা দুজন পুরুষের উপর জুলুম করা হয়েছে, তুমি একজন মহিলাকে সাহায্য করা হয়েছে, তারা দুজন মহিলাকে সাহায্য করা হয়েছে, তারা সকল পুরুষকে সাহায্য করা হয়েছে, আমরা দুজনকে একত্রিত করা হয়েছে। এই সবগুলোকে আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করবেন। এরপরে আছে হচ্ছে হাবাচক, এগুলো আপনারা একটু আয়ত্ত করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এগুলো একদম সহজ, পারবেন না ইনশাআল্লাহ? কিন্তু এই সহজ বিষয়গুলোকে অনুশীলন করতে হবে, অনুশীলন করে আয়ত্তে নিয়ে আসতে হবে, নতুবা কিন্তু হারিয়ে যাবে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা আরেকটু সামনে যাই, একদম সহজ, আগের পড়াগুলোই সামান্য একটু পরিবর্তন। হাবাচক ফেলে মাজি, মারুফের শুরুতে মা বাড়িয়ে দিয়ে যেমন নাবাচক করা হয়েছিল, ঠিক সেভাবেই ফেলে মাজি ভুলকেও, মানে ফেলে মাজি মারুফকে যেরকম নাবাচক করা হয়েছিল, ফেলে মাজি মাজহুলকেও কি করা যায়? নাবাচক বানানো হয়। কি বানানো হয়? নাবাচক বানানো হয়। যেমন আগে ছিল মা নাসারা, সে একজন পুরুষ সাহায্য করেনি, এখন হবে মা নুসরা, তাকে সাহায্য করা হয়নি, মা জুলিমা, তার উপর জুলুম করা হয়নি। বুঝেছেন? জি। তাসফির ফাইল মাজি আল মাজহুল আল মানফি, নাবাচক ফেলে মাজি মাজহুল এর সিগা বা গর্দান কি আছে? মা নুসরা, ওয়াহিদ মুযাক্কার গায়েব, সে একজন পুরুষকে সাহায্য করা হয়নি। নসিরা মানে তাকে সাহায্য করা হয়, তাকে সাহায্য করা হয়েছে। আর মা নসির মানে তাকে সাহায্য করা হয়নি। এভাবে মানুষেরা, মানুষেরু, মানুষেরা, মানুষেরাতা, মানুষের মা, মানুষের তা, মানুষের তোমা, মানুষের তুম, মানুষের কি, মানুষের তোমা, মানুষের তুম না, মানুষের তু, মানুষের না। ঠিক আছে? না, এই অনুশীলন গুলো আপনারা করবেন। জুলিমা দিয়ে মা জুলিমা, মা জুলিমা, বুআইসা দিয়ে মা বুআইসা, মা বুআইসা, মা সুইলা দিয়ে মা সুইলা, মা সুইলা। এই অনুশীলন গুলো করবেন। এই সিগাগুলো দিয়ে নাবাচক ফেলে মাঝি মাজহুলের তাসরিফ বা গর্দান করে নিজেদের খাতায় লিখুন। পারবেন না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। এরপরে আছে হচ্ছে অনুশীলন 2, নিচের বাক্যগুলোর আরবি সিগা বলুন। কি আছে? আমরা সকলকে প্রশ্ন করা হয়নি। কি হবে? মাশাআল্লাহ। তাহলে
আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, আমরা সকল পুরুষকে প্রশ্ন করা হয়েছে, কি হবে? তুতিল না, আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, কিন্তু কে করেছে এটা জানা নেই। যদি বলি যে আমরা প্রশ্ন করেছি, তাহলে হবে হচ্ছে সাআলনা, আমরা প্রশ্ন করেছি। আমরা প্রশ্ন করিনি, মা সাআলনা, আমাদেরকে প্রশ্ন করা হয়েছে সুইলনা, আমাদেরকে প্রশ্ন করা হয়নি মা সুইলনা। বুঝেছেন? বুঝেছেন? জি এগুলো হচ্ছে পুরো পিছনের সবগুলো পড়া একসাথে আমরা নিয়ে আসলাম, এভাবে মানে একসাথে মানে স্মরণ করিয়ে দিলাম। এভাবে আপনারা অনুশীলন করবেন। মানে এখানে যেগুলো আছে এগুলোই যে অনুশীলন করতে হবে এরকম না, বরং নিজেদের মতো করে আরো বাড়িয়ে বাড়িয়ে অনুশীলন করবেন, তাহলে আরো বেশি। তারা সকল নামের উপর জুলুম করা হয়নি, এটা কি হবে? আর কি হবে? মা মা জুলিম জুলিম না, মা জুলিম না, মা জুলিম না। জি। এখন যদি বলি যে তারা সকল নারী জুলুম করেছে, তারা সকল নারী জুলুম করেছে, জলাম না, জলাম, আচ্ছা জলাম না, মাশাআল্লাহ, জলাম না টান দিতে হবে, টান দেওয়া যাবে না, জলাম না। আচ্ছা, এখন যদি বলি যে তারা সকল মহিলার উপর জুলুম করা হয়নি, মা জুলিম না, জুলুম মা জুলিম না। আচ্ছা, যদি বলি যে তারা সকল মহিলা, জি, যদি বলি যে তারা